আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ। তো প্রথম পর্বে যা বলছিলাম, এই যে বর্তমান সমন্বয়কারীরা, বিভিন্ন উগ্রপন্থী ইসলামিস্টরা, জিহাদি জনতা এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলো, তাদের এই যে আওয়ামী বিরোধী যে ঐক্য, সেই ঐক্যের প্ল্যাটফর্মের নাম ভারত বিরোধিতা। তো তাদের ভারত বিরোধিতার রুট কজটা জানতে চাচ্ছিলাম, কিংবা এটা নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছিলাম যে এই যে তৌহিদি জনতা, আমাদের এই যে বিপ্লবী জনতা, তাদের আসলে ভারত বিরোধিতার শেকড়টা কি, কারণটা কি, রিজনটা কি? তাদের এই যে চরম তৌহিদি জোশ, জেহাদি জোশ, আজই পেলে যে ভারতকে, ইভেন তারা শুধু ভারত না, মানে এর আগের পর্বেও বলেছি যে কিছু তৌহিদি জনতার অ্যাকশন দেখলে যে তারা ৭১-এর মুক্তিযুদ্ধের মতো আপনার লুঙ্গি চেক করে করে তারা হিন্দু নিধন করবে। ঠিক এই ধরনের এই তৌহিদি জনতার জোশ, এই জোশের শেকড়টা কোথায়, কি, কেন? অ্যাজ এ মুসলিম না, তো মুসলিম তো কখনো ইসলাম ধর্মে, কখনো তো এই ধরনের অন্য ধর্মের প্রতি আক্রমণের কথা বলে নেই। ওরা আমাদের উপরে অত্যাচার করছে, আমরা সংখ্যাগরিষ্ঠ 18 কোটি মুসলমানের দেশ বাংলাদেশ, এইভাবে এখানে 8% এরা কি করবে? তো তাহলে ভারত বিরোধিতার কারণটা কি? সাম্রাজ্যবাদী আগ্রাসন, যে ভারত আমাদেরকে অর্থনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে, ধর্মীয়ভাবে আমাদেরকে নিপীড়ন নির্যাতন চালাচ্ছে সেই আদিকাল থেকে, এরকম কিছু আসলে কি না? তৌহিদি জনতা কি আসলেই জানে তাদের আজকের এই ভারত বিরোধিতার রুট কজটা কি? কিংবা সে যেটা জানে সেটাই যে সত্য, সেটা কি সে বিশ্বাস করে? আসুন আর একটু পোস্টমর্টেম করি। এই তৌহিদি জনতা কিন্তু কমিউনিস্ট না, ডেফিনেটলি। তাদের সাম্রাজ্যবাদ, আমি এই তৌহিদি জনতাকে দেখি নাই আমেরিকার সাম্রাজ্যবাদ নিয়ে কিছু বলতে। আমি তৌহিদি জনতাকে কখনো দেখি নাই ইভেন এই ফিলিস্তিন যুদ্ধেও আমেরিকার এমবেসি ঘেরাও করতে। তাহলে এদেরকে সাম্রাজ্যবাদ, আগ্রাসন বিরোধী কিভাবে বলি? আসুন, তো ভারত আমাদেরকে বিভিন্নভাবে, বিভিন্ন উপায়ে, সাংস্কৃতিক, অর্থনৈতিকভাবে নিপীড়ন চালাচ্ছে। তা আপনি যদি পেঁয়াজ উৎপাদন করতে না পারেন, ভারত থেকে যদি পেঁয়াজ আমদানি করতে হয় আপনাকে, সে সেই সুযোগটা তো নিবেই। এটার জন্য তার বিরোধিতা না করে আমারই তো পেঁয়াজ ফলন বাড়ানো প্রয়োজন, নাকি? সমাধানটা কি? সাংস্কৃতিকভাবে আসুন, সাংস্কৃতিকভাবে ভারতের এই যে সাংস্কৃতিক আগ্রাসন, এটা শুধু ভারত না, এটা চীনও করছে। আমাদের এখন ইয়াং জেনারেশনরা কোরিয়ান ফিল্ম খুব পছন্দ করে। এটা কোরিয়ান সাংস্কৃতিক আগ্রাসন না? ওই অন্য সাংস্কৃতিক আগ্রাসন তো আপনি বন্ধ করার জন্য কখনোই তৎপর নয়। শুধু ভারত কেন, ভারতীয় আগ্রাসন কেন? তা আপনার এই সাম্রাজ্যবাদী আগ্রাসন বিরোধী চরিত্রে কোথায় যেন হিন্দুত্ববাদী আগ্রাসন ফুটে উঠে কেন? মানে আপনার হিন্দুত্ববাদী আগ্রাসনকেই কি আপনি আবার সাম্রাজ্যবাদী আগ্রাসন নামে চাপা দেন, মুখ আড়াল করেন, তাই কি? আচ্ছা, ধরে নেই হিন্দুত্ববাদী আগ্রাসন, ওকে। তাহলে আপনি অ্যাজ এ মুসলিম, তৌহিদি জনতা, ভারতের কিংবা হিন্দুত্ববাদের আগ্রাসনকে আপনি চরমভাবে অপছন্দ করেন, তাই আপনার আজকের এই ভারতের বিরুদ্ধে এই অবস্থান পরিষ্কার। তাহলে আপনি শুধু ভারতের হিন্দু না, সারা পৃথিবীর হিন্দুকে অপছন্দ করেন, রাইট? নাকি? মানে গোবিন্দ প্রামাণিক, উনি পূজা করেন না, পৌত্তলিক না, পিনাকি ব্রাহ্মণ, তাকে ছাড়া পূজাই হয় না, সে বড় পৌত্তলিক এবং সে তার ধর্মের বিশ্বাসঘাতক, সে তার ধর্মের পক্ষে নেয় নাই। আর আপনারা এইরকম আপনার বিরোধী পক্ষের ট্রেইটরকে আপনি পাশে বসিয়ে আন্দোলন করছেন, রাইট? তাহলে সে একজন ট্রেইটর, আপনি জেনেও কিন্তু এখন না জানার ভান করছেন, ওকে। তাও ধরে নিলাম, ঠিক আছে। তো আপনার এই ভারতের হিন্দুত্ববাদী আগ্রাসনের বিরুদ্ধে আপনার জেহাদি মনোভাবটা আপনি কি করবেন, কিভাবে এটাকে রুখবেন, কিভাবে আপনি এটাকে স্ফুলিঙ্গ, এটা আপনি কিভাবে আপনার শরীরের জোশটা আপনি বের করবেন, তাই না? চিকেন নেক টিপে দিয়ে, রাইট? আপনারা বলছেন, প্রতিনিয়ত বলছেন যে ভারতের চিকেন নেক আমরা টিপে দিব। ভালো, টিপে দিলেন, তারপরে
মানে ওই সেভেন সিস্টারকে আপনি বাংলাদেশের অভ্যন্তরে নেবেন? সেভেন সিস্টার রাজি আছে কিনা কখনো জিজ্ঞেস করছেন যে তোমরা কি আমাদের সাথে আসবা? ওরা আসার দরকার নেই, আপনি দখল করে নেবেন, রাইট? তাহলে আপনি সেভেন সিস্টারে কি হিন্দু বেশি না মুসলিম বেশি? কোন জাতিগত বেশি? আপনি 8% হিন্দুকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে চান, কিন্তু আপনি চিকেন নেক টিপে দিয়ে সেভেন সিস্টারকে নিয়ে আসবেন, মানে আরো হিন্দুকে আনবেন। মানে এটা কি আপনি বিশ্বাস করতে বলেন নাকি আপনি নিজে বিশ্বাস করেন? তাই করেন কি? মানে আপনি যেখানে আপনার দেশ থেকে 8% হিন্দুকে বিতরণ করতে যাচ্ছেন, সেখানে আপনি সেভেন সিস্টার চিকেন নেককে টিপে দিয়ে আপনি সেভেন সিস্টারকে অন্তর্ভুক্ত করবেন, মানে আরো অনেক হিন্দুকে আপনি আপনার রাজ্যের নাগরিক বানাবেন। মানে আমরা কোথায় বাস করছি? তাদেরকে নিয়ে বাস করছি। বরং আপনি ভারতের বিরুদ্ধে লড়তে গেলে আমাদের মনে রাখতে হবে, আপনার বঙ্গোপসাগর ছাড়া তো আপনাদের পালানোর রাস্তা নাই, যাবেন কোন দিক দিয়ে? সো আপনাদেরকে লড়াই করতে হবে, রাইট? মানে এরকম ভাবছেন। তারপরে 100 কোটি ভারতের সাথে আপনি 18 কোটি 17 কোটি 90 লাখ মুসলমান ঝগড়া যুদ্ধ করবেন, রাইট? মানে বাস্তবে আছেন? শহীদ হইতে পারেন আপনি, কিন্তু কত লক্ষ মানুষ মারা যাবে জানেন? আপনি তো ভারতের গায়ে পড়ে উস্কে দিচ্ছেন কেন? পায়ে পড়ে ঝগড়া লাগাচ্ছেন কেন? আপনার কি স্বার্থ? বাংলাদেশ ধ্বংস হয়ে যাক, ভারত বাংলাদেশকে আক্রমণ করুক, তাহলে একটা যুদ্ধ হবে, গাজাতুল হিন্দ হবে। গাজাতুল হিন্দের হাদিসটা নিয়ে তো অনেক তর্ক আছে। আপনারা আসলে কি চান আপনারাও জানেন না। আপনারা হচ্ছেন ব্রেন ওয়াশড। আপনাদের মগজে জন্মের সময় আপনার বাপ দাদাদের কেউ একজন কোনো প্রোগ্রাম ইনস্টল করে দিছিল, ইমপ্ল্যান্ট করে দিছিল, ওইখান থেকে জোশটা বের হচ্ছে। এটা আপনার না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ। চলবে।